নমস্কার সবাইকে স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। পোষণ ট্র্যাকারের আরো একটি নতুন আপডেট চলে এসেছে, 20.9 চলে এসেছে। তো তোমরা যারা আপডেট করোনি এখনো পর্যন্ত ঝটপট আপডেটটা করে ফেলো তোমরা। এই আপডেটে কি কি আছে চলো তোমাদেরকে একটু সব বিস্তারে আমি দেখিয়ে দিই। আপডেটে এসছে যে লোকেশন পপ আপ ইস্যু ফিক্সড, অর্থাৎ অনেকেরই লোকেশন আপডেট হচ্ছিল না পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে, এবং বারবার কিন্তু পপ আপ মেসেজ হিসেবে সেটা বারবার দেখাতো যে আপনারা এটাকে লোকেশনটাকে অন করুন, লোকেশনের অপশনটাকে অন করুন, এরকম পপ আপ মেসেজ অনেকেরই দেখাতো। তো সেই প্রবলেমটা ফিক্স করা হয়েছে বলা হচ্ছে। সেকেন্ডত দেখা যাচ্ছে যে হাইট চেক ফ্রম প্রিভিয়াস ডেটা রিমুভড ফ্রম ফর দিস মান্থ, অর্থাৎ আমাদের আগে পোষণ ট্র্যাকারে যে প্রবলেমটা হতো যে আমরা ধরুন কোনো বাচ্চার একটা হাইট ওয়েট দিয়ে তো মেজারমেন্ট করে থাকি সবসময় প্রত্যেক মাসেই, যেটা আমরা করে থাকি। সেই মেজারমেন্ট ওয়াইজ হয়ে গেলে নেক্সট মাসে ধরুন বাচ্চাটির যখন আমরা হাইটটা কমানোর চেষ্টা করি বা কম দিই, তখন কিন্তু আমাদের হচ্ছিল যে প্রিভিয়াস মান্থগুলোতে সেটা নিচ্ছিল না, পোষণ ট্র্যাকারে মেজারমেন্টের নিচ্ছিল না। এবার থেকে বলছে যদি হাইট গত মাসের থেকেও কম দেখাই, কোনো কারণবশত গত মাসের থেকেও যদি আমরা ধরুন কোনো বাচ্চার হাইট আছে 95 আছে, আমরা আগের মাসে গত মাসে দেখিয়েছিলাম 95 হাইট দেখিয়েছিলাম, এ মাসে যদি আমরা সেটাকে 94 বা 93 দেখাতে চাই তাহলেও কিন্তু এবার থেকে কিন্তু নিয়ে নেবে। গত মাস পর্যন্ত এটা নিচ্ছিল না, এই নতুন আপডেটের ফলে। পুরনো আপডেট পর্যন্ত এটা কার্যকরী ছিল না, এই নতুন আপডেটে কিন্তু এই অপশনটা চালু করে দিয়েছে, যেটা আগে প্রথম দিকে ছিল যে হাইট ওয়েট যেটাই দেবো না কেন প্রিভিয়াস মান্থের থেকে যদি সেটা কম দিয়ে থাকি তাহলেও কিন্তু এবারে ডেটাটা নিয়ে নেবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি ব্যাংক ডিটেলস অফ AWW and AWH রিমুভড। তাহলে ব্যাংক ডিটেলস যে AWW AWH এর যে ছিল, ব্যাংকের যে ডিটেলস আমাদের ভরতে হতো প্রোফাইলে গিয়ে, আমি সবটা পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে গিয়ে দেখিয়ে দেবো, কোনো চিন্তা করার ব্যাপার নেই। সেটা কিন্তু এই অপশনটাই কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। আমরা আগে, তোমাদের মনে আছে কি দিদিভাইদের জানি না, গত আপডেট পর্যন্ত কিন্তু আমাদেরকে প্রোফাইল আপডেট করতে হচ্ছিল বারবার, এবং ব্যাংক ডিটেলসটাও আমরা চেক করতাম। ব্যাংক ডিটেলস বলে একটা অপশন থাকতো নিচের দিকে প্রোফাইলের, তো সেখান থেকে সমস্ত ডিটেলস কিন্তু আমরা দেখতেও পেতাম, ব্যাংক ডিটেলসের সমস্ত কিছু দেখতে পেতাম, এবং সেটা আমাদের কার্যকরী হতো। কিন্তু এই ভার্সানটাতে কিন্তু ওই ব্যাংক ডিটেলসের অপশনটাই রিমুভ করে দেওয়া হয়েছে AWH এবং AWW দুজনের ক্ষেত্রেই একই। 4 নম্বর যেটা মেন ইম্পর্টেন্ট নতুন একটি যোগ হয়েছে, সেটা এটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে EKYC ভেরিফিকেশন ফর AWW and AWH করতে হবে। অর্থাৎ বলছে যে EKYCটা এখন ম্যান্ডেটারি হয়ে গিয়েছে, এটা ভেরিফিকেশন করে নিতে হবে সমস্ত AWW এবং AWH দিদিদের জন্য। তো চলো সবটা দেখিয়ে দিই। আর তারপরে 5 আর 6 যেটা আপডেটটা দেখতেই পাচ্ছ তোমরা, অর্থাৎ মাইনর বাগ ফিক্স অ্যান্ড অ্যাপ অপটিমাইজেশনস, এটা প্রত্যেকবারই থেকে থাকে ঘুরিয়ে ফিরিয়ে, তো এটা এমন কোনো বড় ইস্যু না। তো 4টে কিন্তু মেন ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা প্রথম 4টে সেটা কিন্তু হয়ে গেছে কার্যকরী। তো আমরা দেখে নেব যে সবকটা ঠিকঠাক বলছে কি না। চলো ঠিক আছে। তো আমরা পোষণ ট্র্যাকার অ্যাপটির মধ্যে আমরা কিন্তু এন্টার করে ফেললাম, এবং এখান থেকে এখানে বলা হচ্ছে প্রথম যেটা বলছেন যে লোকেশন যে পপ আপ মেসেজটা দেখাতো, লোকেশন আপডেটের জন্য যে পপ আপ মেসেজ বারবার দেখাতো, সেটা কিন্তু আর এখন দেখাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ পোষণ ট্র্যাকার অ্যাপটা অলরেডি খুলে ফেলেছি, সেটা কিন্তু আর দেখাচ্ছে না। তো এই ইস্যুটা ফিক্স হয়ে গেছে। সেকেন্ড নাম্বারে বলছে হাইট নিয়ে যে সমস্যাটা আগে হচ্ছিল, যে প্রিভিয়াস মাসে যে হাইটটা ছিল সেটা এই মাসে তার থেকে হাইটটা কম রাখি, তাহলে এটা সাবমিট নেয় কি নেয় না মেজারমেন্টের ক্ষেত্রে, সেটা একটু চেক আউট করে নিই আমরা। চলো। তো তার জন্য আমরা কি করব, ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। এখান থেকে গিয়ে আমার সমস্ত গ্রোথ মনিটরিং অলরেডি একটা করা আছে, তো দেখিয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই আমি ব্যাপারটা। তো এখান থেকে আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিতে চাইছি। ঠিক আছে। ধরো এই যে নামটা দেখতেই পাচ্ছ তোমরা, তো এর মেজারমেন্টে গত মাসে কি ছিল সেটা আমরা একটু চেক আউট করে নিই। দেখো হাইট ছিল 107 এবং ওয়েট ছিল 17 কেজি 700। ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, হাইট অ্যান্ড ওয়েটটা আমরা কিন্তু কমিয়ে বসাচ্ছি এখানে। ঠিক আছে, হাইট এবং ওয়েট দুটোই কমাচ্ছি, কমিয়ে এখানে সাবমিট করে দেখবো যেটা হাইট এবং ওয়েটটা নিচ্ছে কি নিচ্ছে না কোনো কারণবশত। দেখো আমি দুটোই কিন্তু কমালাম, হাইটও কমিয়েছি এবং ওয়েটও কমিয়েছি। ঠিক আছে, করে এবার আমি এখান থেকে কিন্তু প্রসিডে ক্লিক করে দিচ্ছি। তো আমি প্রসিডে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখো এখানে কিন্তু দুটোই নিয়ে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিয়ে নিল। তাহলে প্রবলেমটা সত্যিই সলিউশন হয়ে গেছে, কম ওয়েট হাইট দিলেও কিন্তু এবার থেকে নিয়ে নেবে। ওকে, তো ঠিক আছে, এটা একটা হয়ে গেল আমাদের। এবার আমরা কি করব, নেক্সট ভার্সনে চলে যাচ্ছি।
নেক্সটে চলে যাচ্ছি আমরা। এবার যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে কি, বলা হলো যে AWW এবং AWH যে দিদিদের আছে তাদের কিন্তু বললেন যে প্রোফাইল থেকে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসের অপশানটা সরিয়ে নেওয়া হয়েছে। তো যাই ভিউ প্রোফাইলটা খুললাম, দেখো কিন্তু নিচের দিকে কিন্তু ছিল। এখন কিন্তু কি করছে, এটাকে আপডেট করতে গেলে এই 3টে ডটে ক্লিক করতে হবে, করে আপডেট প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম, আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করলাম, নিচের দিকে আমরা স্ক্রল করে করে নামছি। এই সাবমিটের পরেই কিন্তু ঠিক নিচের দিকে ব্যাঙ্ক ডিটেলস বলে একটা অপশান ছিল, সেটা কিন্তু এখন আর নেই। ওকে, তো এইটা একটা পরিবর্তন সত্যি হয়েছে, রিমুভ করে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। এবার যেটা আরেকটা এসছে সেটা হচ্ছে KYC ভেরিফিকেশান। ঠিক এই যে মাই প্রোফাইলে খুললেই দিদিরা নিজেদের প্রোফাইলটা খুলবেন এবং AWH প্রোফাইল যাদের AWH আছে তাদের জন্যই কিন্তু AWH প্রোফাইলটা খুলবে। তো তাদের জন্য কিন্তু AWH প্রোফাইলটা খোলার পরে দেখো নিচে দিকে একটা অপশান নতুন চলে এসেছে, যেটা হচ্ছে কমপ্লিট KYC। এখান থেকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার পরেতেই আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে, অর্থাৎ আধার নাম্বার দিতে হবে প্রপারভাবে, এবং এখানে এই যে ঘরটার মধ্যে কি ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে দেখে একদম সেম টু সেম ভাবে পাশের ঘরে এন্টার করতে হবে, বসিয়ে দিতে হবে, বসে নেক্সটে ক্লিক করতে হবে, করে সমস্ত তোমাদের যে KYC করতে গেলে সমস্ত যা যা ডকুমেন্টস লাগে, অর্থাৎ প্যান নাম্বার, আধার নাম্বার, যা যা লাগে, মোবাইল নাম্বার, সব কিছু দিয়ে কিন্তু প্রসেসটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো KYCটা এইভাবে কিন্তু তোমাদেরকে কাজটা করে নিতে হবে। আমি KYC ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি নেক্সট পার্টেতে, তো আপাতত এইভাবে কাজটা তোমরা করবে। তাহলে প্রত্যেকটা আপডেটই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে নিজে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।